তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির অনুশীলনী 15 এবং 16 নং প্রশ্নের সমাধান করব। 15 নং প্রশ্নে বলছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তরে মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তবে এক মাস পরে আর কত টাকা ঋণ থাকবে? খ, 2 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে? গ, 3 মাস পর আর কত টাকা ঋণ থাকবে? তাহলে এখানে আমাদের প্রথমত কি দেওয়া আছে? দেওয়া আছে আসল। এখানে আমাদের আসল দেওয়া আছে এবং আরটা বাহির করতে হবে, মুনাফার হার এখান থেকে বাহির করতে হবে। মানে এখানে আমাদের বাৎসরিক মুনাফার হার দেওয়া আছে 11%, কিন্তু আমাদের এখানে বলছে প্রতি মাস অন্তর। তাহলে এখানে 1/11 গুণন 1/12 গুণন 11/100, এখান থেকে আর বের হবে, মুনাফার হার বের হবে। আর এন হচ্ছে প্রতি মাস, সেহেতু এন হচ্ছে 1 বছর 1 মাস, এন হবে 1। আর টাকা, এখান থেকে মূলধন নির্ণয় করতে হবে। মূলধন নির্ণয়ের সূত্র আমাদের এই সূত্রের মাধ্যমে আমাদের অঙ্কগুলো সব করতে হবে। এন এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর এন, এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক হবে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হোল টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কগুলো হবে। তাহলে অঙ্কগুলো এখন কি বলছে আবার পড়ি। 1 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে? তাহলে 1 মাস পরে ঋণ থাকবে আমাদের এখানে 1 মাস পরে। তাহলে আমরা সকল কিছু বাহির করে নিই, যেগুলো দেওয়া আছে। প্রথমত আমাদের দেওয়া আছে আসল। তাহলে এখানে লিখি আসল পি ইজিক্যাল টু 50,000 টাকা। 50,000 টাকা বাৎসরিক মুনাফার হার, এখানে আমার এখানে দিতে হবে, দেওয়া আছে আসল পি ইজিক্যাল টু 50,000 টাকা। ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন ও ভিডিওতে লাইক দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বছরে মুনাফার হার 11%, এই যে 11%। এখন আসো 1 মাস ভিত্তিক, 1 মাস ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান মানে বলছে প্রতি মাস, মানে 1/12 গুণন 11/100। এখানে 11কে আমরা ভাঙায় লিখতে পারি 11/100, 11%কে ভাঙায় লিখতে পারি 11/100। আর 1 মাস জন্য 12, আমরা এখানে বৎসরের দেওয়া আছে, 11%, এই জন্য এটা ভাঙাতে হবে। তো এখন হবে কত? 1 দিয়ে 11 গুণ করলে 11, আর 12 দিয়ে 100 গুণ করলে 1200। এটা হবে আমাদের হার, বার্ষিক মুনাফার, মানে 1 মাস ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফার হার হবে এটা। এন সমান 1 মাস, এটা হচ্ছে এন হচ্ছে সময়। এখন আমরা প্রশ্নে আসি, ক নাম্বার। 1 মাস ভিত্তিক
ভিত্তিক মূলধন এ ইজিক্যাল টু কত আমাদের সূত্র পি ইন্টু 1 প্লাস আর দেবার এন। এটা হচ্ছে মূলধন নির্ণয়ের সূত্র। এই একটা সূত্র আমাদের প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। পি এর মান কত 50,000, 50,000 একের 1 প্লাস আর এর মান কত এই যে 11/1200, 11/1200 আর এন এর মান 1, এই যে এন এর মান 1। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে 50,000 এটা ক্যালকুলেশন করলে হয় নিচে 1200 আর উপরে হবে 1211, এটার উপর 1 দেওয়া যা না দেওয়া তা। এখন আমাদের এই ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 50,458.33 টাকা। আমাদের পয়েন্টের পর আরও সংখ্যা আছে, আমরা ওগুলো নেব না, জাস্ট অল্প টাকার ক্ষেত্রে দুটো ঘর নিলেই হয়ে যাবে। তো এটা আমাদের কী বার হলো মূলধন। এখন 1 মাস ভিত্তিক মূলধন বার হলো আমাদের 50,458.33 টাকা। এখন এখান থেকে প্রতি মাসে কত টাকা করে সুদ দেয় পরিশোধ করে, এই যেখানে কি বলছে যে প্রতি মাস সে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে। তাহলে এখন এখানে কি 1 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, তাহলে এই 50,000 টাকার থেকে 12,000 টাকা বিয়োগ করলে আমাদের 1 মাস অন্তর কত টাকা ঋণ থাকবে তাহলে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 1 মাস অন্তর ঋণ থাকবে মাস অন্তর ঋণ থাকবে কত 50,458.33 মাইনাস 12,000, 12,000 একক দশক শতক হাজার অযুত 12,000 টাকা সমান সমান হবে 38,458.33 টাকা। এটা হবে আমাদের কয়ের উত্তর। আর খ নাম্বারে বলছে 2 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। আর 2 মাস পরে ঋণ কত টাকা থাকবে, তাহলে এখানে মূলধনটা কত হবে, অর্থাৎ পি আসলটা কত হবে, আসলটা হচ্ছে এই 38,000 টাকা। মানে 1 মাস পরে তো টাকাটা দিয়ে দিল, তাহলে পরবর্তীতে 1 মাসে তাহলে আর কত টাকা হবে, পরবর্তী 1 মাসে 38,458.33 টাকা হবে। এখান থেকে আবার আমাদের মূলধন বাইর করতে হবে। চলো অঙ্কটি করা যাক। তাহলে খ নাম্বার, খ সেম একই সূত্র, 2 মাস ভিত্তিক মূলধন এ ইজিক্যাল টু পি ইন্টু এটা কাটা পি ইন্টু 1 প্লাস আর ইন্টু টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি এর মান কত, এখানে পি এর মান হচ্ছে 38,458, আমি ওটা 3 লক্ষ লিখতে লাগছিলাম, যাই হোক
458.33, এটা হবে 1 প্লাস সেম যেটা হবে সেটাই 11/1201, যা আছে তাই। এখানে 38,458.33 গুণ 1211 ডিভাইডেড 1200। এখন এটা ক্যালকুলেশন করলে হবে 38,810, 38,810.86 টাকা। এটা আমাদের মূলধন বাহির হলো। এই যে 38,810.86 মূলধন বাইর হলো। তাহলে এখানে মূলধন আবার বাইর হলো 2 মাসে, এটা ঋণ, টোটাল ঋণ হচ্ছে 2 মাস অন্তরে 38,810.686 টাকার ঋণ হলো। এখন 2 মাস পরে আবার টাকা 12,000 টাকা সুদ দিচ্ছে, তাহলে মোট ঋণের পরিমাণ কত হলো? তাহলে 2 মাস পরে ঋণ থাকবে 2 মাস পর ঋণ থাকবে 38,810.86 মাইনাস 12,000। প্রতি মাসে 12,000 টাকা করে সে ঋণ পরিশোধ করে, তাহলে সে 12,000 টাকা তো প্রতি মাসে বাদ দিতে হবে। তাহলে তো আমাদের পরের মাসের মূলধনটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এটা বাদ দিতে হবে, বাদ দিলে হবে 26,810, 26,810.86 টাকা। তাহলে এটা হচ্ছে 26,810.86 টাকা। এটা হবে আমাদের দ্বিতীয় উত্তর, অর্থাৎ ক্ষয়ের উত্তর হবে এটা। আর গ নাম্বারেও বলছে যে 3 মাস পর আর কত টাকা ঋণ থাকবে। 3 মাস পরের ঋণের জায়গায় এখন হবে 26,810.86, এটা হবে আসল। এই আসলের থেকে আবার আমাদের মূলধন বাইর করতে হবে। তাহলে 3 মাস, গ নাম্বার 3 মাস ভিত্তিক মূলধন A ইজিক্যাল টু সেম P ইন্টু, এটাই হচ্ছে সূত্র। এই সূত্রটা সবসময় মুখস্থ রাখতে হবে, P প্লাস R ইন্টু N। এখানে P এর মান কত? 26,810.86। এখানে আমাদের এটুকুর মান হচ্ছে প্রতি ক্ষেত্রে আমি দিয়ে রাখছি, প্রতি ক্ষেত্রে আছে N এর মান 1, সো আমরা একবারে লিখছি 1211 ডিভাইডেড 1200, এটা হবে। তাহলে এটার ক্যালকুলেশন করলে হবে 27,056.63 টাকা, 63 টাকা। তাহলে এটা আবার কী বের হলো? এটা বের হলো যে হচ্ছে 3 মাসের মূলধন। তাহলে এই 3 মাসের মূলধন থেকে আমাদের ওই যে 12,000 টাকা বাদ দিলে 3 মাস পর কত টাকা ঋণ থাকবে, তাহলে এটা পাওয়া যাবে। তাহলে আবার করি, 3 মাস অন্তর ঋণ থাকবে 3 মাস পর, বা অন্তর একই কথা, আমি পর লিখতেছি, পর ঋণ থাকবে
এটা আমি 50,000 থেকে 27,056.63 টাকার থেকে একবারে 12,000 টাকা বাদ দিলে থাকে আমাদের 15,056 পয়েন্ট ঋণ থাকবে। 15,056.63 টাকা। এটা হবে আমাদের তৃতীয় মাসে, মানে গ নাম্বারের উত্তর হচ্ছে এই 15,056.63 টাকা। এটা হচ্ছে গ নাম্বারের উত্তর। ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন ও ভিডিওতে লাইক দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী অঙ্ক বলছে 16 নম্বর, করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা এবং মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে? এখানে প্রশ্ন হচ্ছে দুইটি, একটি হচ্ছে কার বেশি হবে এবং কত টাকা বেশি হবে। প্রথমে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কত? সি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর, এই যে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। এই সূত্র নির্ণয় করলে আমাদের হয়ে যাবে। সো এখন অঙ্কতে যাই। করিমের ক্ষেত্রে, এখন করিমের ক্ষেত্রে দিতে হবে। করিমের ক্ষেত্রে এখানে পি হচ্ছে আসলটা কত দেওয়া আছে এখানে? 50,000 টাকা। আসল 50,000 টাকা, সময় এন হচ্ছে 5 বছর, আর হচ্ছে 9%। 9%কে ভাঙালে হয় 0.09 টাকা, আর এন হচ্ছে 5 বছর। চক্রবৃদ্ধি মুনাফা সি ইজিক্যাল টু হোয়াট? আর আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর এন মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। এখানে মান বসালে অঙ্কটা আমরা হয়ে যাবে 50,000। এটা হচ্ছে 1-এর মান, আমি সরাসরি করে নিচ্ছি। এটা হবে 1 প্লাস 0.09। এনের মান কত? এনের মান হচ্ছে 5 মাইনাস 1, এটা হলো। তারপরের অংশ 50,000, এটা যোগ করলে হয় 1.0945 মাইনাস 1। প্রথমত আমরা এটা ভাঙাবো, এটা পাওয়ার দিব ক্যালকুলেটারে, তারপরে 1 বাদ দিব, তারপরে 50,000 টাকা গুণ করব। এটা ক্যালকুলেশন করলে হয় করিমের ক্ষেত্রে 26,931.20 টাকা। আমি আগেও বলছি, এখনও বলতেছি, এখানে পয়েন্টের অপারে অনেকগুলো সংখ্যা থাকবে, জাস্ট আমরা দুইটো সংখ্যা নিব। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো করিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা 26,931.20 টাকা। তাহলে এখন আসো কি বলছে পরবর্তী অংশটি, কি বলছে? এবং মরিয়ম 7% চক্রবৃদ্ধির মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। আর এক্ষেত্রেও কার বেশি এবং কত টাকা ঋণ বের হয়েছে, মুনাফা বের হয়েছে, সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের একই অঙ্ক, একইভাবে একই সূত্র দিয়ে কাজ করতে হবে। এখানে শুধু
পার্থক্য কত, মুনাফার হারের পার্থক্য আছে আর হচ্ছে পি আসলের পার্থক্য আছে। এখানে আসল আছে 80,000 টাকা, মুনাফার হার আছে 7%, 7%কে ভাঙালে হয় 0.07 টাকা, সময় এন হচ্ছে 5 বছর, আর চক্রবৃদ্ধি মুনাফা সি ইজিক্যাল টু হোয়াট, মানে এখানেও সি নির্ণয় করতে হবে। তাহলে সি আমাদের এখানে আমরা জানি মরিয়মের ক্ষেত্রে একইভাবে আমি করে রাখছি। তাহলে সি ইজিক্যাল টু এত। তাহলে এখন আমরা মান বসাবো, মানটা কত, 80,000 টাকা, 80,000 1 প্লাস আর এর মান হচ্ছে 0.07, এন এর মান হচ্ছে 5 মাইনাস 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে 80,000 ব্র্যাকেট, তারপর হচ্ছে 1 দিয়ে 0.07 যোগ করলে হয় 1.07, ব্র্যাকেট দিয়ে হবে 5, 1, সেম আগের মতো সমাধান হবে। এটা আগে পাওয়ার দিয়ে করে নিতে হবে, তারপরে ওটা করতে হবে, তারপরে 1 বাদ দিতে হবে, সেখানে তার সাথে 80,000 টাকা গুণ দিলে আমাদের হবে 32,204, 32,204.14 টাকা। তাহলে আমাদের এটা বের হলো মরিয়মের ক্ষেত্রে 32,204.14 টাকা বাইর হলো। তাহলে এখানে কি বলছে, প্রশ্নে কি বলছে, আমরা দুইজনের মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা হলো, কিন্তু এখানে প্রশ্ন কি বলছে যে ব্যাংক থেকে কার বেশি আয় হবে। প্রশ্ন হলো কার বেশি আয় হবে, তাহলে যার মুনাফা বেশি তার আয় বেশি হবে এবং কত টাকা বেশি হবে, মানে মুনাফাগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে নিমেষেই দেখতে পারতেছি যে এখানে হচ্ছে করিমের 26,000 আর হচ্ছে মরিয়মের 32,000, তাহলে বেশি হচ্ছে মরিয়মের। তাহলে আমরা কার বেশি একটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি, বেশি হচ্ছে মরিয়মের এবং কত বেশি সেটা বিয়োগ করে দেখতে হবে। তাহলে মরিয়ম ব্যাংক থেকে মরিয়ম বেশি আয় করবে। এখন একটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা, দ্বিতীয় প্রশ্নের উত্তর কত টাকা বেশি আয় করবে। এখন বেশি আয় করবে কত, তাহলে আমাদের বাদ দিতে হবে এখান থেকে 26,000, এই যে 26,931.20, 26,931.20, আমি একটু মিস্টেক করছি, আচ্ছা মাইনাস আমি এপারে লিখতেছি, মাইনাস হবে 32,204 পয়েন্ট এত, 32,204.8, আমি এটা কাটা দিলাম, 32,204.14 মাইনাস 26,931.20 টাকা সমান হবে 5,272.94 টাকা, এটা হবে বেশি। তাহলে সুতরাং মরিয়ম ব্যাংক থেকে 5,272.94 টাকা বেশি আয় করবে। এটা হচ্ছে আমাদের 16 নং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা
এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটি করে ভিডিওতে লাইক দিবে, দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবে এবং নতুন ভিডিওগুলো তৈরি করতে উৎসাহিত করবে। এই বলে আজকে আমি এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।